হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাউস চিকেন। আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে মুরগির মাংস রান্নার রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো গাইজ, আমি এখানে 2 কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাকে হার্ড চিকেন বলে। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন সবকটা একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা পাতিলে সয়াবিন তেল গরম করে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। এবার আমি পুরোটাই নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আলু। এবার আমি এটা পুরোটা নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়ার পর আমি এখানে হালকা লবণ দিয়ে নিচ্ছি আর সেটা আবারও নেড়ে নিচ্ছি। আলু যখন এরকম হয়ে আসবে তখন আমরা আলুটাকে উঠিয়ে নিব। এবার আমি এই তেলে কেটে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণ পরপর নাড়া দিব যতক্ষণ না এটা বাদামি কালার হয়ে আসছে। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কিছুক্ষণ নাড়ার পর আমরা দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া এবং 2 চামচ জিরার গুঁড়া। যেহেতু আমরা আস্ত জিরাও দিয়েছি তাই আমরা এখানে একটু কমিয়ে দিব। এখন পুরোটাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোটাই আমি লো আঁচে করেছি। জিনিসটা যখন এরকম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সাইডে রাখা মুরগিগুলো। লো আঁচে রেখেই আমি মুরগিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় পানির দিকে খেয়াল রাখতে হবে। এবার আমি ঢাকনা বন্ধ করে দিলাম। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এতে পরিমাণ মতো এলাচি এবং দারচিনি বেটে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব এবং কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আরও একটু নেড়ে চেড়ে নেব। এবার আপনারা যারা ধনিয়া পাতা খান তারা এই সময় ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমিও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু পুরো রান্নাটাই লো হিটে করেছি। তো গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু মুরগি রান্নার রেসিপি। আপনারা আমাদেরটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে খুব দারুণও হয়েছে। এরকম আরও রেসিপি পেতে চাইলে আমাদের পেজটিকে ফলো করে দিবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। কেমন হয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।